নমস্কার, আমি মোনালিসা। ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মোচার চপ বানাবো। এই মোচার চপটা খেতে অত্যন্ত টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং যাকে খাওয়াবেন বলবেন কোন দোকান থেকে কিনেছে এই চপটা। আর এই চপটা বানানো খুব সহজে বানানো যায় এবং খেতেও অসম্ভব টেস্টি হয়। তো এই মোচার চপটা কিভাবে বানানো যায় দেখে নিন। প্রথমে একটা কড়াই নিয়ে নেবেন, তাতে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দেবেন। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করবেন। তাতে 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিবেন। তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিবেন, আর 1 টেবিল চামচ মতো রসুন কুচি এবং 2টো গোটা পেঁয়াজ ভালো করে দিয়ে দিবেন এবং ভাজা হবে, এবং 1 টেবিল চামচ মতো আদার বাটার পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো নুন অ্যাড করছি, টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবং ভালো করে ভেজে নিতে হবে। এই টাইমে গ্যাসের স্পিড লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবং যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটু পরিমাণ জল মিশিয়ে নেবেন, তাহলে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর যে শুকনো মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলোও পুড়ে যাবে না। এই জন্য এই জল দেওয়াটা অবশ্যই জরুরি। আর মশলাটা কষানোর জন্য একটু জল দিলে ভালো হয়। তো সেদ্ধ করে রেখেছিলাম আমি কুকারে, 2টো সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মোচা আর আলু। আর মোচাটাই বেশি আছে, দোকানের চপে হলে আলুটাই বেশি পাবেন। তো আমি এটা একটু ম্যাশ করে নিয়েছি এবং এই ম্যাশ অবস্থায় কড়াইয়ে দিয়ে দিলাম এবং ভালো করে লো টু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিলাম এবং 1 মুঠো মতো বাদাম দিয়ে দিচ্ছি এবং ভালো করে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে এটা কষিয়ে কষিয়ে রান্নাটা করব। কুকারে সিটি দেওয়ার পর জলটা ফেলে দেবেন অবশ্যই, না হলে কষা ভাব লাগতে পারে। আর দুবার মতন ভালো করে ধুয়ে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ক্রমাগত 10 থেকে 15 মিনিট খুন্তি চালিয়ে যেতে হবে। তারপর যখন কড়াই তেল ছেড়ে দেবে এবং কড়াইয়ে আর লাগবে না, তখন বুঝবেন যে আপনার পুর করাটা সম্পূর্ণ হয়ে গেছে। তখন নামিয়ে দেবেন এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। অপর থেকে বেসনের ব্যাটারটা করে নিচ্ছি। তার জন্য 2 কাপ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ মতো সাদা তেল, হাফ টেবিল চামচ মতো নুন, হাফ টেবিল চামচ মতো চিনি দিয়েছি এবং হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো হয়। 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব এবং শুকনো উপকরণগুলো প্রথমে মাখিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেবেন না, একটু একটু মাখাবেন আর একটু একটু করে জল দিতে থাকবেন এবং এইভাবে ফাটতে থাকবেন। যত এটা ফাটা হবে তত কিন্তু মচমচে হবে এবং খেতে ভালো লাগবে। আপনারা যদি দোকানের স্বাদটা আনতে চান তো এটা এরকম কম জল দিয়েই ফাটতে হবে। একদিকে যেমন কম জল দিলে বেশি পাতলা হওয়ার ভয়টা থাকে না, সেই সাথে সাথে বেশিবার ফাটার জন্য জিনিসটা মচমচে বেশি হয়। তো এটা যত বেশি ফাটবেন তত বেশি খেতে ভালো হবে। আমি অল্প অল্প জল নিয়ে নিয়ে এইভাবে ফাটতে থাকছি। আপনারাও এইভাবে ফাটাবেন, যত ভালো ফাটাবেন তত বেশি টেস্ট হবে। ক্রমাগত যখন ফাটানো হয়ে যাবেন, আর এই ঘনত্বটা খুব মোটাও হবে না আবার খুব পাতলা হবে না। স্কিনে দেখুন আমি যেরকম ঘনত্বটা করেছি এরকম করবেন। ফাটানো হয়ে গেলে হাফ টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে আবারও ফাটিয়ে নেবেন এবং মোচাটা ঠান্ডা হয়ে গেছে। আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর একে একে আমি বেসনে ডুবিয়ে গোলায় এই গরম তেলে ছেঁকে নিচ্ছি। আপনারাও এইভাবে ছেঁকে নেবেন। এক পাশটা কালার হয়ে গেলে অপর পাশ উল্টে নেবেন আর এই টাইমে লো টু মিডিয়াম আঁচে রাখবেন। আমার হয়ে গেছে। এই একই প্রসেসে সমস্ত আমি চপগুলো ভেজে নেব। আর এইভাবে বানালে খুব
মচমচেও হয় এবং খেতেও অসম্ভব টেস্টি হয়। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে আর এইভাবে বাড়িতে বানান, অবশ্যই এই দুর্দান্ত রেসিপিটা আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করুন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে হাসি খুশি থাকুন।